দিন, তাহলে সেই মা বাবার হক আমাদেরকে আদায় করতে হবে। আবার মা বাবাকেও সন্তানের হক আদায় করতে হবে। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, তোমার একটা সন্তান যদি পৃথিবীর জমিনে আসে, ফালইউহসিন ইসমাহু, সর্বপ্রথম মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানের একটা সুন্দর নাম রাখা। সুবহানাল্লাহ। একটা সন্তান যখন পৃথিবীর জমিনে আগমন করে, তখন প্রথম দায়িত্ব কি? একটা সুন্দর নাম রাখা, ইসলামিক নাম, অর্থবহ নাম। এখন তো আমরা নাম রাখি জল্টু, ফল্টু, বল্টু, মল্টু, কল্টু, যেগুলোর সাথে কোনো অর্থের মিল নাই। আমার রাসূল বলেছেন, তোমরা সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলা। আর নবীদের নামের সাথে মিলে রাখবে। আর যেগুলা নারীরা, মহিয়সী নারী যেগুলা আসে, যেগুলা নবীদের বিবি, যেগুলা উম্মাহাতুল মুমিনিন, এদের নামের সাথে মিলিয়ে রাখবে। এগুলা হচ্ছে এই নামের মধ্যে তোমাদের জন্য বরকত আছে। সন্তানের হক আদায় করতে হবে, তাহলে ওই সন্তান বড় হয়ে আদর্শবান হবে। সন্তানের হক যদি আদায় না করি, তাহলে ওই সন্তান বড় হয়ে আদর্শবান হওয়ার সম্ভাবনা নাই। সন্তানের আরেকটা হক হলো, ওই সন্তান যখন একটু একটু বড় হচ্ছে, তখন ওই সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, শরীয়তের তালিম দেওয়া। শরীয়তের কি দেওয়া? তালিম দেওয়া, আদব কায়দা, আল্লাহ রসুল মুখী করা। যে সন্তান আল্লাহ রসুল মুখী হবে, ওই সন্তান বড় হয়ে নাফরমানি করবে না। এটা দ্বিতীয় নম্বর। আরেকটা হচ্ছে, সন্তান যখন আরো বড় হবে, সন্তান যখন কামাই রোজগার করবে, সন্তান যখন ইনকাম করবে, তখন ওই মা বাবার দায়িত্ব হলো সন্তানকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। এখন সন্তান বড় হলে মা বাবার দায়িত্ব কি? বিবাহের ব্যবস্থা করা। হাদিসে পাকের মধ্যে এসেছে, যে সন্তান বিবাহ করার কি আছে, সামর্থ্য আছে, আবার সামর্থ্য না থাকলে বিবাহ কেমনে করবে? এটা হচ্ছে ফতোয়া। ফতোয়া হলো, মাসালা হলো, সন্তানকে বিবাহ করার কি থাকতে হবে? সামর্থ্য। স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার কি থাকতে হবে? সামর্থ্য থাকতে হবে। তখন ওই সন্তান বিবাহের উপযুক্ত হবে। ওই বিবাহের উপযুক্ত হওয়ার পরও যেই মা বাবা সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করে দেয় নাই, ওই অবস্থায় যদি সন্তান পাপ করে, হাদিসে পাকে এসেছে, ইসমু আলা আবিহি, ওই সন্তান যদি পাপ করে বসে, ওই পাপের বোঝা ওই সন্তান বহন করবে না। ওই পাপ গুলা বাবার মা বাবার কাঁধে চলে যাবে। জন্য আমাদেরকে, আমরা যারা মা বাবা আছি, একটু অ্যালার্ট থাকতে হবে। আমাদের সন্তানরা কোন পথে যাচ্ছে, সন্তানকে যখন আপনি আদর্শবান হয়ে গড়ে তুলবেন, আদব কায়দা শিক্ষা দিবেন, সেই সন্তান বড় হয়ে মা বাবার সাথে বেয়াদবি করবে না। এই জন্য আমাদেরকে ওই সন্তানদেরকে ওভাবে দেখাশোনা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আর একটা কথা বলে আমি শেষ করে দিব, যে আহলে